যুব সমাজ, আজ তোমাদের দাম মূল্যায়ন সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে নাই। মনে রাখবে, তোমাদের এক সাগর রক্তের বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি, এই দেশের ভিতরে ইসলাম বিদ্বেষীরা আর থাকতে পারবে না। কথা বলো ঠিক না ঠিক? আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু। আজ কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবী নামক এই গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায়, কোন বিধ্বস্ত ঘরবাড়ি বিরান জনপদের সন্ধান পাওয়া যায়, খোঁজ নিয়ে তালাশ নিয়ে দেখবা এই হতভাগা মুসলমানদের লাশ। কথা বলো ঠিক না ঠিক? চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার, বিশ্ব মুসলমানদের নাম নিশানাকে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত ভারতের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলো ঠিক না ঠিক? হে মুসলমান, আজ যদি ভেদাভেদ করতে থাকো, কে আলিয়া, কে কওমি, কে ওয়াহাবি, আর কে সুন্নি, আর কে মাযহাবি, কে লা মাযহাবি, মনে রাখবে তোমার আমার আল্লাহ, তার রাসূল এবং ইসলামকে নিয়ে কটূক্তি চলতেই থাকবে। কথা বলো ঠিক না ঠিক? তোমার আমার বাংলাদেশে রাখাল, লাহাব এবং কুলাঙ্গার হাসান গালিবদের জন্ম হতেই থাকবে। আর যদি মুসলমান ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কায়েম করে মাথার পাখি বাজাই বেঁধে খুদার জমিনে আল্লাহ তাআলার স্লোগান যদি দিতে পারো, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে, গুজরাটের কসাইবুদের অহংকার সেভেন সিস্টার ভেঙ্গে খান খান হয়ে যাবে। খুদার কসম, গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পায়ে সস্তায় লুটে পড়তে বাধ্য হবে। কথা বলো ঠিক না ঠিক? শুধুমাত্র ঐক্যবদ্ধ মুসলমান থাকা। কথা বলো ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম পরীক্ষার কথা। পয়গম্বর ইব্রাহিমের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিলেন। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা করার পরে তাকে জাতির পিতা বানাইছেন। পরীক্ষা করার পরে গোটা পৃথিবীর মুসলমানদের নেতৃত্ব তার হাতে তুলে দিয়েছেন। কথা বলো ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমরাও তো কম না। আমরা যখন বাজারে যাই, কাঁঠাল যখন একটা কিনি, টিপে টিপে দেখি কাঁঠালটা পাকা না কাঁচা। কথা বলে না? আমরা যখন একটা পেঁপে কিনি, টিপে টিপে দেখি পেঁপেটা পাকা না কাঁচা। আমরা যখন একটা সামান্য কাঁচা পাতিল কিনি, মাটির পাতিল কিনি, ঠুকে ঠুকে দেখি পাতিলটা পাকা না কাঁচা। সামান্য একটা আম, সামান্য একটা কাঁঠাল, সামান্য একটা পেঁপে যদি এত পরীক্ষা করি, মনে রাখবে আসমানের নিচে জমিনের উপরে রূহের জগৎ বলো আর কোথাও যে জায়গায় বলো, কবর জগৎ বলো, হাসর বলো, পুলসিরাত বলো, মিজান বলো, আমার নবীর চাইতে বড় ব্যক্তি আর বস্তু কোথাও হতে পারে না। কথা বলো ঠিক না ঠিক? আল্লাহর নবীকে যখন প্রেরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তিকে পরীক্ষা করলেন। দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ, মা আমেনা, তিন ব্যক্তিকে পরীক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কনফার্ম হয়েছেন যে এই উম্মত আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের হেফাজতের দায়িত্ব তারা নিতে পারবে। কথা বলো ঠিক না ঠিক? আবু বকর থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন যেভাবে আঘাত করেছে, জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলাম প্রেমিক তাওহীদি জনতা তারা এই আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করছে। কথা বলো ঠিক তবে ঠিক? ভালোবাসতে হবে 8 জিনিসের চেয়ে 3 জিনিসকে। প্রথম নাম্বার ছিল নিজের বাবা। যুব সমাজ প্রশ্ন করতে পারে, হুজুর নিজের বাবার চাইতে রাসূলকে বেশি ভালোবাসছে এমন কোন নজির পৃথিবীর মানচিত্রে আছে কিনা? শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম তিনি মুসলমান। আল্লাহর নবীর কলিজার টুকরা ছিলেন। তিনি তো মুসলমান, কিন্তু তার বাবার নাম ছিল আবু কুহাফা। বলো আবু বকরের পিতার নাম কি? সবাই বলে আবু বকরের পিতার নাম কি? নামটা মুখস্থ করেন। আবার সন্তান যদি জন্ম নেয়, যদি নাম রাখেন আবু কুহাফা, তো আরো পেছ লাগবে। কথা বলেন, আবু বকরের পিতার নাম কি ছিল? আবু কুহাফা। বলেন নাম কি ছিল? আবু কুহাফা। সন্তান ছিল আবু বকর সিদ্দিক, মুসলমানদের লিডার, আর আবু কুহাফা ছিল কাফেরদের লিডার, মুশরিক।
পিতা এবং পুত্র একসাথে ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে বাসার সামনে ছিল একটা দোকান, দোকানের ভিতরে আবু কুহাফা বসছে। আবু বকর সিদ্দিক তিনি দাঁড়িয়েছিলেন। এই আবু কুহাফা দোকানদারের সাথে আলাপ করে আর গীবত শিকায়াত করে। আপনাদের সমাজে কি চায়ের দোকান আছে? কথা বলে না। আপনারা কি বোবা নাকি? আপনাদের জবান নাই? অমুক নেতার পবিত্র ফুলের মধ্যে পবিত্র নামাজ পড়া শয়তানের ভক্ত, চিল্লাইতে তো গলা ফাটালাই দেন। কি কথা বলে না? এখানে কথা বলতে শরম লজ্জা কিসের? আমার তো এত মানুষ দরকার নাই, 313 জন প্রয়োজন। বলেন কতজন? বদরি সাহাবী 313 জন প্রয়োজন, যা হাজার হাজার কাফেরে পিঠে সোজা করে দিছিল, এবং 313 জন প্রয়োজন। এত লোকের তো প্রয়োজন নাই। আমার সাথে কথা বলেন। আপনাদের সমাজে চায়ের দোকান আছে? দেখবেন এই সব চায়ের দোকান গিবত অফ ইন্ডাস্ট্রি আনলিমিটেড কোম্পানি, একটা কারখানা গিবত শেখাতেন। আসলে এরা ওয়ারিশ সূত্রে পাইছে। ওই যে আবু বকরের বাসার সামনে দোকান ছিল, দোকানের বিষয়ে আবু কুহাফা বসছে, বসে দোকানদারের সাথে গিবত করে। এই যুব সমাজ কান খাড়া করে শোনো। গিবত করতে করতে এক পর্যায়ে তোমার আমার কলিজার টুকরা প্রিয় নবীকে আবু কুহাফা গালি দিয়ে ফেলছে। আল্লাহর নবীকে কটূক্তি করেছেন। আর আবু বকর সিদ্দিক পাশেই দাঁড়িয়েছিলেন। নিজের বৃদ্ধ বাবার কলারটা ধরে সামনে এনে শক্ত হাতে এমন এক থাপড়া দিছে, এক থাপড়া খেয়ে আবু কুহাফা মুখ থুবড়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণ পর আবু কুহাফার হুঁশ ফিরছে। ডাগর ডাগর চক্ষুতে আবু বকর দিকে তাকায় থাকে, মাগার কথা বলার সাহস পায় না। বাবা, বৃদ্ধ বাবা চোখের ভাষায় আবু কুহাফা আবু বকর সিদ্দিককে কি জানি বলতে চাই। আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন বাবা কি বলতে চায়। বাবা বলতে চায়, ইসলামের নবী বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হৃদয়টা সবচেয়ে নরম, সবচেয়ে সফট, সবচেয়ে নরম। আবু বকর পিতার গায়ে হাত তুলছে, বাবা কাজটা ঠিক করো নাই। এটাই তো বলতে চান। আবু বকর বুঝতে পারলেন। আর আবু বকর সেদিন কি জবাব দিয়েছিল? যুব সমাজ কান খাড়া করে শোনো। আবু বকর তাগড়া নওজোয়ান সাহাবী সেদিন জবাব দিয়েছিল, বাবা আবু কুহাফা তোমার ভাগ্য ভালো। কই কিভাবে? যে তুমি আল্লাহর নবীকে গালি দিয়েছো। আমার হাতে তরবারি ছিল না, এই জন্য আপনাকে থাপ্পড়া দিয়েছি। যদি তরবারি থাকতো পিতা আপনাকে থাপ্পড়া দিতাম না, দেহ থেকে তোমার গর্দান আলাদা করে দিতাম। কথা বলে ঠিক তবে ঠিক। বাবাকে সিগন্যাল দিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। রাসূল বুঝতে পারলেন চেহারার ভিতরে টেনশন পেরেশানির ছাপ। জিজ্ঞাসা করলেন, আবু বকর টেনশন পেরেশান কেন? কি সমস্যা বলো? আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আবু কুহাফা আপনাকে গালি দিয়েছে, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে। বয়োবৃদ্ধ মুরব্বী আপনাকে গালি দিয়েছে, আবু বকর সহ্য করতে পারে নাই। পিতাকে এমন এক চাপড়া ঘাত করেছি, এমন এক থাপ্পড়া দিয়েছি, এক থাপ্পড়াকে আমার বাবা মুখ থুবড়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহ রাসূল বিশ্বাস করে না, সত্যি আবু বকর তুমি কাজ করছো কিনা? কারণ রাসূলের কথা হলো এই কাজ উমর করবে, আবু বকর এই কাজ না। কথা বলেন ঠিক কিনা? আবার জিজ্ঞাসা করলেন, তুমি করছো? আবু বকর সিদ্দিক বলেন, জি ইয়া রাসূলুল্লাহ আমি করছি। তখন পর্যন্ত কাফের বাবার সাথে কি আচরণ করতে হবে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে নাই। আরে তোমার আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। তিনি বুঝতে পারলেন, আহা সন্তান পিতার গায়ে হাত তুলছে, আবু বকর তুমি কাজটা ঠিক করো নাই। ওয়াদা করো জিন্দেগিতে আর কোনোদিন বাবারে মারবা না, আমার সাথে ওয়াদা করো। আবু বকর সিদ্দিক মুস্কি মুস্কি হাসে। আর কিছুক্ষণ পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে মেসেজটা যুব সমাজ কান খাড়া করে শোনো। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আপনাকে গালিগালাজ করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে। আবু বকরের দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আর যাই হোক না কেন আবু বকর সিদ্দিক কষ্টের কারণ প্রত্যাখ্যান করবে না। ঠিক কিনা বলা? এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছিলেন। কথা বলেন ঠিক কিনা? জিব্রাইলকে বললেন, জিব্রাইল আর বসে থাকা যাবে না, মুহাম্মদের কানে কানে জানায় দাও আবু বকর তার পিতাকে যে থাপ্পড়া মেরে সাইজ করছে, এটাই প্রেম, এটাই ভালোবাসা, এটাই হচ্ছে আশিক রাসূল হওয়ার পরিচয়, এটাই হচ্ছে একজন নওজোয়ান সাহাবীর ঈমান। চিৎকার করে বলো ঠিক তবে ঠিক।
হে যুব সমাজ, আজ তোমরা তো এক হেনার পিছে খুঁজতে 1 মাস যাবত, খালি গুগলে সার্চ দাও হেনা কই, ফেসবুকে সার্চ দাও হেনা কই, আরে তোমার হেনার বুঝতে গেলাই গুগলের ভিতরে সার্চ করো, আর তোমরা পরে বুঝো। নারায়ণগঞ্জ থেকে মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী তোমাদের মাহফিলে যা বলে গেল আল্লাহর কোরআনের সাথে তার মিল আছে কিরাম। সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত, সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, না, যদি কোন সম্প্রদায়, যদি কোন কওম, যদি কোন গোত্র আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, সেই জাতি, সেই সম্প্রদায়, সেই গোত্র কষ্টের কালেও আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। কথা বলো ঠিক তবে ঠিক। যদি আল্লাহ এবং রাসূলের দুশমন ওয়ালাউ কানু আবাআহুম, যদিও নিজের পিতা হয়, আও আবনাআহুম, যদিও নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও নিজের ভাই ব্রাদার হয়, আল্লাহ এবং তার রাসূলের দুশমন যদিও, আও আশীরাতাহুম, নিজের দুষ্টির লোক হয়, তবে যেই জাতি, যেই সম্প্রদায়, যেই পুত্র আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, সে আর যাই করুক না কেন আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে পিরিত মারবে না। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, শুনলেন তো আবু বকরের সেই আল্লাহর প্রতি প্রেম ভালোবাসার এক বিরল কাহিনী। আসেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী বলি। নাম তার উমর ইবনে খাত্তাব, কিন্তু হঠাৎ করে তার নাম হয়ে গেল উমর ফারুক। আল ফারুক শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। নাম তার উমর ইবনে খাত্তাব, হঠাৎ গেল উমর ফারুক। বলেন একটা কারণ আছে না নাই? চিৎকার করে বলেন কারণ আছে না নাই? সমাজের ভিতরে বাচ্চাদের নাম রাখি বাবু, ময়না, পাখি, টিয়া, রাখি কি রাখি না? বলেন কারণ আছে না নাই? কেন রাখে? নাদুস নতুস হইলে বাবু, একটু মিষ্টি হইলে হাসি খুশি বেশি দিলাম নাম টিয়া, ময়না, পাখি, রাখি কি রাখে না? এটা একটা কারণ। নাম তার উমর ইবনে খাত্তাব, কিন্তু হঠাৎ করে তার নাম হলো উমর ফারুক। এই যে উমর ফারুক হলো, একটা কারণ আছে না নাই? হলো বুখারী শরীফ, আল্লাহর নবী বলেন, 2 ব্যক্তি ঝগড়া লাগছে সেচের পানি নিয়ে। আপনার ধান লাগাননি, আলু পেঁয়াজ মরিচ করেন। এই যে ওই যুগে কৃষি কাজ ছিল, যে এক ব্যক্তি সেচের পানি ড্রেন খুদে নিজের ক্ষেতের দিকে পানি ছেড়ে দিচ্ছে, আরেকজন এসে তার ক্ষেতের পানি অফ করে দিয়ে নিজের খেতে দিচ্ছে। কথা বুঝছেন? সে আইসে তার ক্ষেতের পানি অফ করে দিয়ে নিজের খেতে ঢুকাইছে, আবার সে আইসে তার ক্ষেতের পানি অফ করে নিজের খেতে দিচ্ছে। ঝগড়া লাগছে না দুইটা? কথা বলে না? আপনাদের সমাজে ঝগড়া লাগলে কার কাছে যান? মাতাব্বরের কাছে যান। জান কি জান না? 2 ব্যক্তি ঝগড়া আছে, সমাধান কি? একজন বলল আল্লাহ রাসূল এখনো জিন্দা আছে, চলো রাসূলের কাছে যাই, রাসূল কি সিদ্ধান্ত দেয়। 2 জন রাসূলের দরবারে গেল। দরবারে যাওয়ার পরে রাসূল সবকিছু শুনলেন। সবকিছু শোনার পরে বিচার করলেন, তুমি হলা সত্যবাদী আর তুমি হলা মিথ্যাবাদী। বিচার হয়েছে না? ঘর থেকে, দরবার থেকে বের করে দিছে, যাও, সিদ্ধান্ত হয়েছে। বের হয়েছে, বের হওয়ার পরে মিথ্যাবাদী লোকটা বলতেছে, বিচার মানে মাগার তাল গাছটা আমার। কথা মনে বুঝেন নাই? বুঝলে তো খিলখিল করে হাসতেন। সে বলতেছে এই বিচার আমি মানি না। বলে কি বলতেছে? সত্যবাদী লোকটা আসমানের মাথায় পড়ছে যে আল্লাহ রাসূল বিচার করলো, আল্লাহর পরে যার স্থান, উনি বিচার করছে, বিচার মানি না, তো সাহস তো কম বড় না। আচ্ছা যাই হোক, বিচার কার বিচার মানবি? তাই আমি আবু বকরের বিচার মানব। কথা বুঝতে পারছেন? চল আবু বকরের দরবারে। আবু বকরের দরবারে গেছে, সবকিছু শুনতে। সত্যবাদী লোকটা বলতেছে, আবু বকর, এই বিচার আল্লাহ রাসূলের দরবারে করছিলাম, রাসূল তো এইভাবে বিচার করছে। আবু বকর সিদ্দিক বললেন, যে বিচার আল্লাহ রাসূল করেছেন সেই বিচারে আবু বকর সিদ্দিক নাক গলাবে না, হাত দিবে না। বের হয়ে যা শয়তান আমার দরবার থেকে। বের করে দিছে। বের হওয়ার পরে ওই লোকটা, মিথ্যাবাদী লোকটা বলতেছে সেম কথা, বিচার মানে মাগার তাল গাছটা। কথা বলে না। এই বিচার আমি এমন গাওড়া লোক আপনাদের সমাজ আছে নাই?